এই যে এই যে আলতাবের লোকে গুসুর গুসুর করলো, এটা কি ঘটনা কি? ও বলতে পারছি চেয়ারম্যান সাহেব বলেন, আমি রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যাইতেছি, পিছন দা উনি আমার ডাক দিছে, এই তুমি কেডা এদিকাও। আমরা ভালো হয়ে গেছি না, আমরা তো নানান পথে চলতাম, কিন্তু এখন তো আমরা ভালো হয়ে গেছি, কিন্তু সে এটা বিশ্বাসই করতেছে না যে কোনো ধরনের 2 নাম্বারি কাজ কারবার দেখলে সে মাইক দিয়ে ঘোষণা দিব, বুঝছস না? আর আমি কি কইছি, আমি কইছি যে তুমি যদি ধরতে পারো তাহলে মাইকের ভাড়ার টাকা আমি দিব। আমি কিন্তু তোমার উপর ভরসা করা শুরু করে দিয়েছি। তোমার বস তো নির্বাচনে দাঁড়িয়েছে, নির্বাচনে যেন জিততে পারে, নির্বাচন সংক্রান্ত যা যা কাজ করা লাগে তুমি কিন্তু সেই দিকে মনোযোগ দাও। দায়িত্ব হলো, আপনারা তো শিল্পী মানুষ, আপনাদের মুখের কথা খুব দাম, মানুষও আপনারা খুব পছন্দ করে, মনে করেন সামনে থেকে ইলেকশনের কাজ কাম করবেন আর কি। ও আমার ইলেকশনে কাজ করতে কইছে। তবে ভাই ঘটনা হয়েছে কি, মোরা তো শিল্পী মানুষ, অভিনেতা, নেতা অভিনেতা। এই নেতা লাগতে 2 অক্ষর লাগে, অভিনেতা লাগতে 4 অক্ষর। তাহলে কাঞ্চন ভাই, ইলেকশনের কথা বাদ, তাহলে একটা কথা বলেন তো কাঞ্চন ভাই, সেটা হলো একটা সিনেমা করতে মেলা টাকা পান না? আরে অনেক টাকা ভাই, অনেক টাকা ভাই। কাঞ্চন ভাই, কাকা আর একটা কথা কইছে। কি কইছে? সেটা হইলো যে কাকি আইছিল, অনেক টাকা নিয়ে আইছিল, এই টাকাগুলো পুরাই গেছে, সবাই দিয়ে দিছে। আর ওই কাকা কইছে আপনি যদি কিছু টাকা খরচ করেন আর কি, মনে করেন ইনভেস্ট না কি কয়, যে ওই যে ইলেকশনে আপনি দিলেন, কাকা চেয়ারম্যান হয়ে গেল, তারপরে গিয়ে ধরেন যে চাচা কাকা কইলো কি ইলেকশনের পরে হ্যাঁ নাকি আপনাদের দিয়ে ছবি বানাইবো, মানে প্রডিউস। ওরে আমি হইতেছি একজন নিট অ্যান্ড ক্লিন একজন শিল্পী মানুষ, আমি আবার এই ইলেকশনের মধ্যে ইনভেস্ট করতে যাবো কা? এই একটা কথা হইলে কোনো না, ওই কাকার তো মেলা টাকা আছিল, ধন সম্পদের অভাব নাই, কিন্তু ইলেকশনের আগে টাকা হঠাৎ করে পাইতেছি না। ধরেন যে একটা জমি বেচবো, একটা পুকুর বেচবো, কাস্টমার কই, এত বড় বেশি টাকা নিয়ে তো গ্রামে কেউ নাই, তাই একটু ঠেলা দিয়ে পার করে দিলেন আর কি ইলেকশনটা আর কি। ভাই আপাতত তো মোদ্দারে কোনো টাকা পয়সা নাই, আমি এটা কেমনে ঠেলা দেবো? ওই যে আপনার গ্রামে না জমিদারি আছে আপনাদের, ওই যে গ্রামে কি কি গ্রামে একটা কথা বলছেন, ওখানে আমাদের 350 সুপারি গাছ আছে, প্রায় 1000 খানেক নারকেল গাছ আছে। আব্বা এবার বলছে যে তোমার যদি কোনো দরকার হয় গাছ শুদ্ধ কাটতে লয়ে বেচে ফলাও, তুমি যদি হিরোইত পারো এখনো আমার জন্য ব্যাপার না। আপনার বাবা খুব ভালো, তাহলে কিছু টাকা ওখান দিয়ে ম্যানেজ করে দিয়ে দিই। ও আমি ম্যানেজ করবো, যদি যাইয়া দেই যে আমাকে চেয়ারম্যান সাহেবের টাকা পয়সা শর্ট পড়ছে, ও কোনো ব্যাপার না, আমি সব মিট করিয়ে দেবো। আমি তা কতগুলি সুপারি গাছ হবে? সুপারি গাছ তো 350, তাহলে তো হবে মনে হয়। আর নারকেল গাছ হচ্ছে 1000। আচ্ছা কাঞ্চন ভাই, ধরেন গিয়ে আপনার কাছে এখন কত টাকা আছে, মানে লগে কত টাকা? ভাই 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 আমি একটা টপ লেভেলের লোক, আমি ক্রেডিট কার্ড লইয়ে চলি, টাকা পয়সা লইয়ে চলি না। তারপরে কেন কিছু টাকা দিতে হবে তোমাকে? হ্যাঁ, ক্রেডিট কার্ড কি ওটা কি সোনার? না 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 না, ওই যে শহরে গেলে বিভিন্ন ধরনের যে এটিএম বুথ টুথ থাকে না, সেখানে এই কার্ডগুলো পাস করলে টাকা আসছে পরে। এখন টাকা লই আমি ঘুরি না, ঠিক আছে? ওইটা দিলেই টাকা দিয়ে দেয়? চাপ দিয়ে কত টাকা লাগবে, খালি চাপ দিলেই ঘর ঘর করে টাকা চলে আসে। তো শহরে, গ্রামে তো নাই বুথ এখানে আমার টুথ, কাছে না? আসলে তেমন কোনো তাহলে মানিব্যাগে কত টাকা আছে? মানি ব্যাগে মানে ওই যে জামুতে একটু রং চা খাইতে হইবে, 20 টাকা আছে আর কি। কাকাই কইছিল আমার কিছু কাজ করার জন্য, আমি যে জামু কিছু টাকা দিতে হইব, টাকা ছাড়া তো আর পা ফেলান যায় না। ইলেকশনের ব্যাপার, যারে একটা ভোটের কথা তুমি হ্যাঁ চা খাইতে চাই, বিড়ি খাইতে চাই, এই জন্য আপনার কাছে কিছু টাকা নিতে হবে। মানে আছেই তো 20 টাকা, আমার তো যাই এই চা খাইতে হইবে, যদি গলা বসে যায়, নায়িকার সামনে যদি কথা না কইতে পারি তখন তো ঝামেলা হইবে না, টাকা দিয়ে দিব। 20 টাকা আচ্ছা থাক, কাকারে কমুনি, আপনি ওই গ্রাম থেকে নিয়ে এসে দিবেন তো, এটা আমি কাকারে বলে দিব। আচ্ছা আচ্ছা তো ঠিক আছে, ওই যে টাকা দিলাম 20 টাকা আর কি। ঠিক আছে কাঞ্চন ভাই, তাহলে তো আমার ওই যে মনে করেন যে এফডিসির ব্যাপারটা, ওটা তো ফাইনাল। ও ফাইনাল 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 এফডিসি দুই ভাই মিলে চলে যাবো শুটিং। আচ্ছা ঠিক আছে। তা ঠিক আছে, মই যাই, একটু ব্যস্ততা আছে, ওই যে নওশর ভাই বইয়ের হইছে আমার লাগি। তাহলে ভাই আমি পারমু? হ্যাঁ কোনো ব্যাপার না। আমার যে একটা সমস্যা আছে। কি সমস্যা? ওরে ওটা কোনো ব্যাপার না, সিনেমায় তো একেবারে সরাসরি ওই যে সাউন্ড নেয় না, পরে ডাবিং করতে হয়, ও ডাবিং এ সব কাটতে সাইটটা সব কিছু ঠিক করে দিব, ঠিক আছে? তাহলে তো পারমু মনে হয়। আর ওই যে আমাকে তো দিলদার ভাই মারা গেছে তাই না, ওই জায়গাটা খালি আছে, তোমারে আমি ওই দিলদারের জায়গায় ইন করাই দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাইলে আমি ওই যেদিকে যাইতেছিলাম এদিকে আর যাবো না, কারণ নওশর ভাইয়ের ওখানে যাইতে আবার দেরি হয়ে যাবে, আমি চলে গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, দোয়া করেন আমার জন্য। ঠিক আছে। তারা জলে ঝিকমিক ঝিকমিক চাঁদে দয়ালো, তারা জলে ঝিকমিক ঝিকমিক চাঁদে দয়ালো, পারমু মনে হয়, তবে আটকাই যায়, গানও আটকে যায়।
ভাইজান, তোমার কি মন খারাপ? দুটা কথা কইতে চাইছিলাম, সময় আছে নাকি ব্যস্ত তুমি? যার কোনো কাম নাই তার আবার সময়ের অভাব, দুইটা কেন, যত খুশি কও। না মানে কথাটা যে কেমনে কই, আসলে ভাবিরে নিয়ে দুইটা কথা কইতে চাইছিলাম। যে ভাবি যে গেল, যাওয়ার পরে কি তোমার সাথে যোগাযোগ করছিল? আর কোনো যোগাযোগ নাই। বুঝলাম না, এই যে হঠাৎ করে কইলো যে আমি বাপের বাড়ি যাই, বইলা যে গেল, আর কোনো খবর নাই, আমগোর সাথে আর কোনো যোগাযোগ করে নাই, কারোর সাথে কোনো যোগাযোগ নাই। এই জন্য ভাবলাম তোমার সাথে পরে কোনো যোগাযোগ করলো কিনা। যোগাযোগ করার ইচ্ছা থাকলে, খোঁজ খবর নেওয়ার ইচ্ছা থাকলে, যোগাযোগ করার প্রয়োজন থাকলে, খোঁজ খবর নেওয়ার প্রয়োজন থাকলে, তাহলে তো সে নিজেই করতো। বাদ দে, ওই ওই সমস্ত কথা বাদ দে, ওগুলি শুনতে আর এখন ভালো লাগতেছে না রে বই। ভাইজান, তুমি যেরকম করে হঠাৎ করে চলে আসলা, ওখানে কি সমস্যা হয়েছিল? তোমার কি বড় কোনো সমস্যা ঘটছিল? না, বিদেশে তেমন কোনো কিছু হয় না, আবার হইছেও। হইছে কি, তোর গেলাম না অনেক বছর, যা কামাইছি তা তো বাড়িতেই পাঠাই দিছি, তোর ভাবির কাছে পাঠাইছি, খরচ করছি, পাঠাইছি, আইছি, আনন্দ করছি, ফুর্তি করছি, সঞ্চয় কিছু করতে পারি নাই। শেষে হঠাৎ করে তোর অসুস্থ হয়ে গেলাম, পাউডাও কি জানি হইল, তোর ফুইলা গেল, কাম করতে পারি না, সময় লাগে বেশি বেশি। এখন কি আর যাইতে পারবো না? আকামা শেষ হয়ে গেল, মালিক এত করে কইলাম যে নতুন করে একটা আকামা দেন, কিন্তু কয় কি জানস, ধর্মিয়া 1 ঘন্টার কাম 3 ঘন্টায় করো মিয়া, তোমার আকামা দিয়ে কি করবো? পরে মনে হলো দেশে যাই, তবর সাথে একটু কথা কই, নিজের দেশের বাতাস খাই, নিঃশ্বাস নেই, বাপ মার কবরের পাশে বয়ে থাকি, তাতে শান্তি পাও। এই জন্যই তো মন খারাপ হইতেছে তোমার দেখা। ভাইজান, কি মানুষটা তুমি, কি হয়ে গেছো, কি ডাটপাট করে চলছো, ছুটিতে আসছো, চইলা ফিরা খাইয়া বাজারে সদায়, তারপর আবার ফিরে গেছো। আর এই যে এবার আইসা মনটা খারাপ করে সারাক্ষণ বসে থাকো, কি এত দেখো এই ভাঙা ঘরের দিকে? হ্যাঁ, ওই ঘরে আমার মা ছিল, বাবা ছিল, জন্ম নিছি, ওই ঘরটা যে আমার কত আপন, এটা তোর কেমনে বোঝাবো? চাহে দেখ, ঘরটার দিকে চাহে দেখ, থাকার উপায় নাই। তোর বাড়িতে এসে আশ্রয় নিছি, ওই ঘরে গিয়া যে 1 রাত ঘুমামো সেই উপায় নাই। কাঞ্চন ভাই, আপনি আমার একটু বলেন তো ভাই, আমার সিনেমার খবর কি? আমার এই সমস্ত গ্রামের রাজনীতি আর ভালো লাগতেছে না ভাই। আপনি আমার নিয়ে এফডিসিতে চলেন তো ভাই। ওরে পাগল, এত উতালা হইলে তো হবে না। এটা এফডিসি, এটা সিনেমা। এটা ওই যে 80,000 টাকার নাটক না, যে ধরলাম আর শুটিং কইরা ছেড়ে দিলাম, টেলিভিশনে দেখাইলো। এটা সিনেমা, 1-1.5 কোটি 2 কোটি টাকা বাজেট থাকে, এগুলো সব কিছু প্ল্যান প্রোগ্রামে আগাইতে হয়। উতালা হইলে হবে না, ধৈর্য ধরো, হবে। ধৈর্য ধরছি ভাই, কিন্তু কত দূর আগাইছে, প্ল্যানটা কত দূর গিয়ে পৌঁছাইছে? ডিরেক্টরের লয়ে কথা বলছেন, প্রডিউসারের লয়ে কথা বলছেন, নায়িকার লয়ে কথা বলছেন, আমার সিনেমার নায়িকা কে? আরে ভাই, তোমার সিনেমার কাজটা তো প্রি প্ল্যান চলতে আছে, এখনই তো নায়িকা সেট হয় নাই, ঠিক আছে? এটা জানবা, তুমি একটু পরে জানবা। আচ্ছা, আমার সিনেমার কথা বাদ দিলাম, আপনার সিনেমার কি খবর? আপনার সিনেমা কত দূর? আমার সিনেমা তো মনে করো যে ওই যে আমাকে নায়ক সিলেক্ট করিয়া তারা নায়িকা মনে করো যে সার্চ করতে আছে, বুঝছো? এখনো সার্চ করতেছে, হ্যাঁ। আপনার নায়িকাও খুঁজতেছে, আমার নায়িকাও খুঁজতেছে। মানে ভাই কত দূর, মানে আসলেও কি আদৌ কি আমি নায়ক হইতে পারবো? আদৌ কি আমার নিয়ে কোনো সিনেমা করবেন, নাকি আমি এই গ্রামের রাজনীতি নিয়ে পড়ে থাকবো? ভাই আমি কিন্তু বেশি ঝামেলা হলে ভাই বাড়ির দিকে যাবো না ভাই। তুমি বাড়িতে যাইও না। শোনো, যদি মনে করো যে বেশি খারাপ লাগে, অসুবিধা নাই, কয়দিন পরে যে আমি এফডিসি যাবো, তুমি আমার লগে যাবা, ঠিক আছে? সেইখানে পরিচালকের লগে সরাসরি তুমি কথা বলবা, কথা বললে মনে করো বিষয়টা তুমি বুঝতে আসলো যে না, তুমি চান্স পাবা কি পাবা না। যাবো, যাবা, তোমার আমি লগে লয়ে যাবো, কোনো অসুবিধা নাই। থাকবা, খাওয়া দাওয়া, এফডিসিতে ঘুরিয়ে দেখবা কত কত নায়িকা আসে, মনে করো যে শাবনূর, পপি, পূর্ণিমা, বুঝো না, এগো দেখতে পারবা।
সবার লোক গেলে দেখা হবো। আরে দেওয়া হইলো মানে আমি তো নতুন নায়ক, তো এরা আবার আমাকে একটু রেসপেক্ট করে। আবার জন কয়ে দেবো যে আমার ছোট ভাই, হ্যাঁ। তোমার তো উঁচু লম্বা দেখে মনে করো তারাও মনে করবে যে না ভবিষ্যতে এও তো হইতে পারে, এই জন্য তোমারও একটু রেসপেক্ট করবে। মানে ভাই আপনি যে কথাগুলি বলেন না মাঝে মধ্যে কি মানে কলিজায় গিয়ে লাগে, এত মন খুশি লাগে ভাই। আচ্ছা এমন কি হইতে পারে যে আপনার সিনেমা আমার সিনেমা একসাথে রিলিজ হইব? হয়ে যেতে পারে, এটা তো বলা যায় না। মনে করো যে কে কিভাবে যে কাজটা করবে, দেখা গেলো 2 হলে 2 ছবি চলছে, তোমার এক ছবি আমার এক ছবি। আপনি আমার সিনেমা বসে বসে দেখবেন, আমি আপনার সিনেমা বসে বসে দেখবো। দেখবো, অসুবিধা কি? ঠিক আছে, ঠিক আছে ভাই, চলেন তাহলে। হ্যাঁ চলো, আর চিন্তা করো না, হতাশ হবো না। ইয়াং ম্যান, মনে বল রাখবা, কোনো ধরনের জটিলতা হইলে আমার কাছে চলে আসবা। পরিস্থিতি তো ভাই হতাশ একটু আইসা পড়ে, কিন্তু আপনি আছেন না, আপনি আমার সব হতাশা কোনো দূর করে দেন। অসুবিধা নাই। আর আমারও তো মনে করো এরা প্রস্তাব দিতেছে, হ্যাঁ এই যে এক চেয়ারম্যান ডাকে তুমি আমার লয় কাজ করো, ওই চেয়ারম্যান ডাকে কাজ করো, আমি একটু পলিটিক্স করিয়া দূরে দূরে থাকতেছি। দেখা গেল যদি একেবারেই তারা কট করে ফেলায়, আমি ফট করে কমো যে আমার শুটিং করে চলে যাবো। ঠিক আছে, তোমার লইয়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে ভাই, তো চলো তাই। চলেন চলেন ভাই। এই যে ভাইজান, এই কথাটা কয়ে কিন্তু মনটা খারাপ করে দিলা। আমাগো আর তোমাগো মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, তুমি যে যে কইলা যে আয়া উঠছি তো গইহেনে, তুমি আর আমি কি আলাদা? আমি তোমার বোন, তুমি আমার ভাই, আমাগো মধ্যে আবার পার্থক্য কি? তুই আমার বোন, আপন চাচা তো বোন। আর ওই ওই বাড়ির ওই বাড়ির ওই মাইয়া, ও কিন্তু আমার পাড়াতে তো বোন, কিন্তু ওর আর তোর মধ্যে তফাৎ আছে না, ব্যাপারটা ওইরকমই। ভাইজান, এই কথাটা তুমি একদিনও কইবা না। তোমার ঘর আর আমাগো ঘরের মধ্যে কোনো পার্থক্য নাই। তোমার ঘর মানে আমাগো ঘর, আমাগো ঘর মানে তোমার ঘর। তোমার যতদিন মন চাই, তোমার যেভাবে মন চাই, তুমি আমাগো হেনে থাকবা। আর এই ভাঙা ঘরের দিকে তাকায় তাকায় একদিনও মন খারাপ করতে পারবা না, এই আমার শেষ কথা। আচ্ছা যা, আর কোনো দিন এই ঘর নিয়া, তোর বাড়িতে থাকা নিয়া, তোর বাড়িতে থাকা নিয়া আমি আর কোনোদিন কোনো কথা কমবো না, যা। আচ্ছা, আমার কথা তো অনেক হইল, তোর কথা কত বোন, তুই কেমন আছস? আমার কথা আর কি কমু ভাইজান, ভাইজানরা দেখা শুনা আমারে বিয়া শাদি দিল। আমি খারাপ কইতেছি না, কিন্তু এই যে কিছু মানুষের বুদ্ধি নিয়া তোমাকে জামাই সারাটা দিন টই 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 করে ঘুরে বেড়ায়। একটু জায়গা সম্পদ আছে, ঘর আছে, সংসার আছে, কোনো কিছুর দিকেই তার খেয়াল নেই। খালি সারাদিন ঘোরা ফেরা আর এই যে আড্ডা চাটাম করা ছাড়া কোনো কিছু নাই। দিনের পর দিন কতটা বছর কাইটা গেল, আজ পর্যন্ত একটা পোলাপানের মুখ দেখতে পারলাম না। ভাইজান, এর চাইতে দুঃখ কি আর আছে? ও আইলে আমার সাথে দেখা করতে কবি। হ ভাইজান, দেখা করতে কমু। আর তারে তুমি একটু বুঝাই কও। এখন কি কইতাছে জানো? এখন কইতাছে যে আমার যে সম্পদটুকু আছে এটা আমি আমার ভাই ঘরে বইলা তারপরে বেচা নিয়ে তারে টাকা দিতাম। না না না, খবরদার খবরদার, এই কামই তুই কোনোদিন করবি না। হ ভাইজান, আর এই জন্যই তুই যে এহেন আয়া রইছি, কয়দিন ধরে রাগ করে চলে আইছি। ভালো করছস। আমি কমু ভাইজান, তুমি একটু বুঝাই বইলা দিও, এই ধরনের কথাবার্তা জানি না কর। খালি বুঝাই ঘুমো না, ঘুষাও দিব। এখন একটু হাসি দিয়া কথা ক। আচ্ছা হইছে, হাসছি, খালি আমি হাসলে চলবো? তোমারও তো চোখ ঝলঝল করতেছে পানিতে, তুমিও হাসো। হাসবো, একটু সময় লাগবো, কারণ বুকের মধ্যে খরণটা অনেক বেশি ধরে। আচ্ছা চলো, তুমি চলো ঘরে, চলো খাইতে দেই, দুই ভাই বোনে মিলে খাওয়া দাওয়া করি, তাইলেই দেখবে ভালো লাগবো। চলো চল যাই। সব কিছু তো দেখাইতে পারি না। এই যে কয়েকদিন আগে ওই যে কুমড়া ঘাটটা আছে না, ওই কুমড়া ঘাটটাও কিনছি, ধানি জমিটাও কিনছি, বুঝলা। আবার এই যে দেখো, এই যে জায়গাগুলি দেখতেছো না, এই পুরা জায়গাটাই কিন্তু আমার কিনা, সবই তোমার জন্য কিনছি, বুঝলা। বাচ্চারা তো পড়ালেখা করতেছে, ওদের পোশাক। সালাম আলাইকুম কাকা, ওই বাড়িতে গেছিলাম, পাইলাম না। কেন ডাকছেন কন? আরে হেসকি মজিদ, তোমার হেসকি এখনো ভালো হয় নাই? কাকি অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করতেছি, মানে ট্রাই করতেছি। তাহলে ওর বুদ্ধিতেই তোমার অধঃপতন হয়েছে। কাকা কাকা এইসব কি করতেছে? আপনি কিছু কর না কেন? শোনো, এই মসজিদ এই ছোটকাল থেকে এই আমার কাছে বড় হয়েছে, বুঝলা। তুমি চুপ করো তো,
সব কথার মাঝখানে তুমি হাত ঢুকিয়ে দাও, এটা আমার একদম পছন্দ না।